সাথে সাথে আমাদের ছাদ বাগানে বিভিন্ন গাছের পরিবর্তন হয়ে যায়, বিশেষ করে স্বাস্থ্যের এবং গাছের গ্রোথের। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে বর্ষাতে, অর্থাৎ এই বর্ষা ঋতুতে আমাদের ছাদ বাগানে থাকা সমস্ত প্রকার আঙুর গাছের কী কী পরিচর্যা করতে হবে, কিভাবে ছাদ বাগানের আঙুর গাছের নতুনভাবে পরিচর্যা করলে নতুন অর্থাৎ আগন্তুক ডালগুলোতে আগামী বছরের জন্য প্রচুর ফুল এবং ফলের দেখা পাবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আসুন ভিডিওটি বেশি না বাড়িয়ে সরাসরি আলোচনা করি কেমনভাবে আপনি পরিচর্যা করবেন এবং বর্ষাতে ছাদ বাগানের এই যে আঙুর গাছ ভালো রাখবেন। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে বর্ষা চলছে, অর্থাৎ আগস্ট মাসের প্রায় মাঝামাঝি পর্যায়ে একটি সময়। আর আপনার ছাদ বাগানে থাকা আঙুর গাছের দেখবেন নতুন কচি ডাল এই সময় দেখা দিয়েছে। হ্যাঁ, নতুন কচি ডাল যেমনটি আপনারা দেখছেন তেমনটি দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি কিছু পরিণত পাতা আপনার এইভাবে কিন্তু দুমড়ে মুচড়ে কুঁচকে এবং পুড়ে যাওয়ার মতো অবস্থা দেখা দিচ্ছে। এমতো অবস্থায় আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনি ঠিক এই সময় গাছের কি কি পরিচর্যা করবেন। তো প্রথমেই বলি, গাছ যেমন বয়স বাড়ে ঠিক তেমনি মানুষেরও বয়স বাড়ে। গাছের ঋতুর সঙ্গে সঙ্গে তার বিভিন্ন পরিবর্তন করে দেয়। ঠিক তেমনি গাছ যত শীতের দিকে আগন্তুক হবে, গাছের অনেক পাতা কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে আপনি পড়তে দেখবেন। এর পাশাপাশি গাছের এই যে ডালগুলো, অর্থাৎ এই যে নতুন ডালগুলো এসছে, এই নতুন ডালগুলো কিন্তু খুব ভালোভাবে বাড়িয়ে তোলার জন্য আপনাকে অবশ্যই খাবার দিতে হবে। হ্যাঁ, বর্ষাতে আপনাকে একটু খাবার দিতে হবে, যে খাবারে আপনার ছাদ বাগানে আসা নতুন এই যে আঙুরের ডালগুলো বেড়ে উঠবে। আর গাছগুলোকে যত বাড়িয়ে তুলবেন আপনি, ঠিক তত আপনি ফল পাবেন আগামী দিনে। তাই আগামী দিনে প্রচুর পরিমাণ ফল পাওয়ার লক্ষ্যে বা উদ্দেশ্যে আপনাকে এই গাছের গোড়াতে খাবার দিতে হবে। এখন কথা হলো, এই বর্ষাতে আপনি কি খাবার দেবেন? হ্যাঁ, গাছের গোড়াতে আপনি এখন যে খাবার দেবেন সেই খাবারের মধ্যে অবশ্যই মিশ্র খাবার তো থাকবে, সঙ্গে কিছু স্প্রে ফর্মে খাবার আপনার ছাদ বাগানের গাছে রাখতে হবে। মিশ্র খাবারের মধ্যে আপনারা সবাই জানেন নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, সর্ষের খোল, বাদাম খোল, এই খাবারগুলো আপনি আপনার ছাদ বাগানের গাছের গোড়াতে অবশ্যই দেবেন। যেটা টবে হলে আপনি মাটি একটু খুঁড়ে মাটিটা তুলে তারপরে দেবেন। এবং যদি আপনার ছাদ বাগানে গাছটি অবশ্যই মাটিতে থাকে তাহলে অবশ্যই মাটিতে দিয়ে দেবেন, এতে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। এর পাশাপাশি আপনার ছাদ বাগানে খাবার দেওয়ার প্রয়োজনীয়তা কেন, আমি আপনাকে লাইভ একটা প্রুফ দেখাই। আমার ছাদ বাগানের আঙুর ফল যে 12 মাসই, যদিও দ্বিতীয় সিজনের ফল খুব কমই ধরে, তো এই মুহূর্তে দেখব আমার ছাদ বাগানের আঙুর মোটামুটি কম হলেও কিন্তু দুটো একটা এমন আমি দেখতে পাচ্ছি বা এই সময় দেখাতে পারবো। তো এই যে খাবার দিচ্ছেন, এই খাবারগুলোর মাধ্যমে কিন্তু এই আঙুরের কিন্তু খাবার অবশ্যই হয়ে যাবে। এগুলো কিন্তু বড় হয়ে উঠতে সক্ষম, এগুলো বড় হয়ে উঠতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে, সর্বোপরি গাছের পরিচর্যার জন্য আমাদের বৃহত্তর পরিচর্যা করতে হবে। এই পরিচর্যা গাছের গোড়াতে খাবার, এর পাশাপাশি গাছের যে আরও একটি উপাদান দিতে হবে সেটা হলো স্প্রে ফর্মে খাবার। স্প্রে ফর্মে খাবার বলতে আপনাকে বোরন, পটাশ, বিভিন্ন ধরনের নিউট্রিশনের কথা বলবো। তবে আমি বোরন এবং পটাশের
কথা পরে আসছি। আপনাকে এই সময় একটি জৈব তরল, যেটাকে অনুখাদ্য হিসাবেও অনেকে ধরেন, সেটা হলো সি উইড এক্সট্রাক্ট। হ্যাঁ, সামুদ্রিক শৈবালের দেহাবশেষ এই সময় আপনার ছাদ বাগানের গাছে অবশ্যই আপনি দেবেন। হ্যাঁ, আপনি অবশ্যই দেবেন। এতে কিন্তু গাছ অনেক ভালো থাকবে, গাছের স্ট্রাকচার ভালো থাকবে, গাছ কচি পাতা আসছে সেই পাতাগুলো পরিণত হবে। যদিও কচি পাতা পরিণত হয়ে এখন কোনো লাভ নেই, তবে যে ডালপালা বৃদ্ধি হচ্ছে সেই ডালপালা বৃদ্ধিটা কিন্তু আপনি পরবর্তী সিজনে গিয়ে এর কিন্তু ফলাফল পাবেন। তাই এই ডালপালাগুলো ভালো রাখতে আপনাকে ব্যবহার করতে হবে সি উইথ এক্সট্রাক্ট। হ্যাঁ, সি উইথ এক্সট্রাক্ট আপনাকে ব্যবহার করতে হবে, যেটা ছাদ বাগানে অবশ্যই গাছের পাতাকে, কাণ্ডকে, শাখা পোশাককে ভালো রাখতে ব্যবহার করা হয়। এর পাশাপাশি গাছে আপনি ব্যবহার করবেন পটাশ। পটাশ বলতে আপনি গাছের গোড়াতে লাল পটাশ যেমন ব্যবহার করবেন, গাছের স্প্রে ফর্মে আপনি অবশ্যই 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ ব্যবহার করবেন। একে গাছের সুরক্ষা বলয় বলে। এই পটাশ গাছকে সুরক্ষা বলয় দান করে এবং গাছগুলোকে কিন্তু আগামী দিনে শক্তি বৃদ্ধিতে বা গাছের সেলফ ডিফেন্স কিন্তু সিস্টেম অত্যন্ত ভালো করে। এই পটাশ আপনি 15 দিন একবার করে দিন। বোরন এর সঙ্গে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, বিশেষ করে গাছে ফল থাকলে এই বোরন অত্যন্ত জরুরি হয়, তাই বোরনও আপনি 15 দিন অন্তর একবার করে দিন। প্রতি লিটার জলে 1 গ্রাম বোরনের সঙ্গে 1 গ্রাম পটাশ সমগ্র গাছে স্প্রে করে দিন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কীটপতঙ্গ এবং ফাঙ্গিসাইড। আঙুর গাছে অত্যন্ত বেশি কীটপতঙ্গ এবং ফাঙ্গিসাইডের প্রয়োজন হয়, তাই কীটপতঙ্গনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়, প্রয়োজন আছে। এই কীটপতঙ্গনাশক এবং ফাঙ্গিসাইড আপনি অবশ্যই ব্যবহার করে মধ্যে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। অ্যাজ ইউজুয়াল আপনি 1 উইক পর আপনি ব্যবহার করুন। এর সঙ্গে আপনি ব্যবহার করুন কীটনাশক, অবশ্যই ডাইমার্টের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করুন। দেখবেন ছাদ বাগানে আঙুর গাছের উপরে যে কোনো ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বর্ষাতে আপনার ছাদ বাগানের আঙুর গাছকে কীভাবে সুরক্ষা বলয় বা প্রোটেকশানের মধ্যে রাখতে হবে সেই বিষয়ে আপনি যদি আরও ভিডিও তথ্য জানতে চান কমেন্টস করবেন। আমি অবশ্যই আপনাদের যাবতীয় তথ্যের উত্তর দিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ।